খেলা হবে বক্সটা বাজাচ্ছিল যখন আমার ভাই মারা যাওয়ার পরে, এই কিন্তু সেই বক্স বাজিয়েছিল। গতকাল ধরা পড়েছে। হ্যাঁ, মাংস পরোটা বানিয়ে একজন লাশ পড়ে রয়েছে, তারপরে মাংস পরোটা বানিয়ে খেয়েছে। আর ওর মৃত্যুটাকে না আমি ভালোভাবে মেনে নিতে পারিনি। এত ছোট, এত কনিষ্ঠ ছিল, সবসময় মানে একটা হাসি মুখ ছিল তো, মানে এখনো এখনো কখনো কখনো মনে পড়ে না, চোখ দিয়ে কানা চলে আসে। অভিজিৎ সরকারের খুনি তো না এই আসামিগুলো, এগুলো তো সেই 5টা কুকুর শাবক, মানে বাচ্চা ছানা এবং তার মা, তাদেরও তো খুনি। যার জন্য দেখবেন অভিজিৎ সরকারের শহীদ বেদির পরে সেই কুকুরগুলোরও শহীদ বেদি করা রয়েছে, সে 6টা কুকুরের। এখন আসামি ধরা পড়ছিল না, মামলা হচ্ছিল না, এবং সবচেয়ে বড় কথা যে 3 পুলিশ কর্মী ছিল, শুভজিৎ সেন, রত্না সরকার, দীপঙ্কর দেবনাথ, মানে ওসি, এসআই এবং হোমগার্ড, তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে সরকারের থেকে একটা অনুমতিপত্র লাগে, যারা তদন্ত করে আর কি। সেটা কিন্তু তৃণমূল আমলে এতদিন দিচ্ছিল না। রাজ্যে পালাবদল ঠিক যাদের কারণে আপনারা দেখছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন অভিজিৎ সরকার। যে ঘটনা 2021-এর 2রা মে সকলেই সাক্ষী, গোটা রাজ্যবাসী। আর সেই অভিযোগই কেন্দ্র করে 38 জনের নামে চার্জশিট ফাইল করা হয়েছিল, যাদের মধ্যে ইতিমধ্যেই একজনকে ধরা হয়েছে সরাসরি আসামের গুয়াহাটি থেকে। নাম অরূপ দাস ওরফে বাপি। সরাসরি জানবো, আমার সঙ্গে রয়েছে অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। দাদা, আজ তো একজনকে সরাসরি নিয়ে আসা হয়েছে কলকাতায়, কি বলবেন, প্রাথমিক প্রতিক্রিয়া কি? দেখুন, আজকে এই মামলাটা সিবিআইয়ের কাছে ছিল বলে এবং রাজ্যে পালাবদল হয়েছিল বলে, তৃণমূল সরকার চলে গেছিল বলে এই আসামিটা অ্যারেস্ট হলো। এখনও যদি তৃণমূলের আমল থাকতো তাহলে এদেরকে অ্যারেস্ট করা অসম্ভব ছিল, আর আমাদের বিচার পাওয়া তো অনেক দূরের অস্ত্র। তা বিচারের আশায় ছুটতে ছুটতে হয়তো দেখতে পাচ্ছেন আমি হয়তো খুন হয়ে যেতাম যদি তৃণমূল আমল থাকতো। আজকে নেই, পালাবদল হয়েছে বলেই এই আসামিরা একের পর এক ধরা পড়ছে এবং মামলাটা আমরা বিচারের দিকে আস্তে আস্তে এগাচ্ছি। কারণ যেভাবে অভিজিৎ সরকারকে খুন করেছিল এই স্বপন সমাদ্দার ঘনিষ্ঠ তৃণমূল কর্মী অতপ্রতভাবে এই খুনের মামলায় জড়িত। আগামী 28 তারিখ চার্জ গঠনের দিন দিয়েছে মহামান্য বিচারক। চার্জ হওয়ার পরে আবার সাক্ষী শুরু হবে। যে 5জনকে পলাতক ছিল, যে 5জন, তাদের মধ্যে কতজন ধরা পড়ে, যাদের যাদের জন্য 50,000 টাকার যে পুরস্কারের প্রদানের কথা দেখুন, বলেছিল? মোটামুটি সবই ধরা পড়ে গেছে, আর মাত্র 3জন বাকি আছে। এই 3জনকে সিবিআই ধরে নিলেই মোটামুটি পুরো পার্টটাই শেষ হয়ে যাবে। তাহলে এই যে মাঝে মাঝে ডিলে হয়ে যাচ্ছে, সাক্ষীর মাঝে একজন হয়তো খোঁজ পাচ্ছে যখন সিবিআই তাকে ধরছে, সেটা চলে যাবে, এরপরে কন্টিনিউ হতে থাকবে। আজ সিটি সেশন কোর্ট থেকে কি ধরনের বিষয় উঠে এলো? দেখুন, আজকে যেহেতু কালকে ওকে আসাম থেকে ধরে আনা হয়েছে, আজকে আদালতে হাজির করানো হলো এবং ওকে কপি সার্ভ করে দেওয়া হলো, চার্জশিটের কপি দেওয়া হলো এবং আগামী দিন 18 তারিখ চার্জ গঠনের দিন রেখেছে মহামান্য বিচারক। একদম একটা অন্য বিষয় জানতে চাইবো সরাসরি বিশ্বজিৎ, তা হলো দীর্ঘ 5 বছরের তৃণমূলের শাসনের যে এই মামলার গতিপথ, আর মাত্র 3 মাস বয়সের বিজেপির শাসনের গতিপথ, মামলার কোনো জায়গায় কি পার্থক্য নজরে আসছে আপনার? নিশ্চয়ই। দেখুন, আসামি ধরা পড়ছিল না, মামলা হচ্ছিল না, এবং সবচেয়ে বড় কথা যে 3 পুলিশ কর্মী ছিল, শুভজিৎ সেন, রত্না সরকার, দীপঙ্কর দেবনাথ, মানে ওসি, এসআই এবং হোমগার্ড, তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে সরকারের থেকে একটা অনুমতিপত্র লাগে, যারা তদন্ত করে আর কি। সেটা কিন্তু তৃণমূল আমলে এতদিন দিচ্ছিল না, যেটা রাজ্য সরকার এখন বিজেপির হওয়ার সঙ্গে সঙ্গে মিনিমাম ধরুন আপনি 15 দিন পরেই মানে সিবিআই সেই রিপোর্টটা হাতে পেয়ে গেছে এবং কোর্টে সাবমিটও করে দিয়েছে, তাতে অতি দ্রুত হয়ে গেছে। কিন্তু যদি তৃণমূল থাকতো তাহলে এই অনুমতি তারা দিত না, রাজ্য সরকার বা রাজ্য পুলিশ, তাতে অনেক ডিলে হতো মামলাটা। 38 জনের চার্জশিটে নাম এসেছিল, এখনো পর্যন্ত 18 জন গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে 5 জন জেল হেফাজতের বাইরে বেলে রয়েছে। সব মিলিয়ে দেখুন টোটালটাই কভার হয়ে গেছে, 3জন মাত্র বাকি আছে, মানে 35 জন জেল এবং বেল মিলে কভার হয়ে গেছে 35 জন। 3জন এখনো পলাতক রয়েছে, সেই 3জন হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা দাদা, এই যে 2021-এর যে ফল প্রকাশের পরবর্তীতে হিংসা, তাও আপনি দেখেছেন, যেখানে আপনি আপনার নিজের ভাইকে হারিয়েছেন, এই কষ্ট বলার নয়। কিন্তু 2026 নির্বাচনের ফলও তো আপনি দেখেছেন, পরিবর্তন কোন জায়গায় লক্ষ্য হয়েছে? দেখুন, 2021-এ 57 জনকে খুন করা হয়েছে, অগণিত মহিলাদের ধর্ষণ করা হয়েছে। 26-এ একটা এফআইআর দেখান তো এরকম কিছু হয়েছে। ক্ষমতায় তো বিজেপি এসে গেছে, আমরা এসে গেছি। আমার পাশের বাড়িটাই এই আসামিটা যাকে আজকে ধরে এনেছে, আমার পাশের বাড়ি, একটা বাড়ি পরে। তো ওর বাড়িটাকে আমি জ্বালিয়ে দিয়েছিলাম, ক্ষমতায় তো এখন বিজেপি, আমিও তো একটা বিজেপির পদে রয়েছি, তা আমিও তো বেশ কিছু লোকজন নিয়ে গিয়ে ওর বাড়িটা জ্বালিয়ে দিতে পারতাম, তো আমরা তো করিনি, তৃণমূল করেছিল। তৃণমূলের কাউন্সিলর এই স্বপন সমাদ্দার, পরেশ পাল, পাপিয়া ঘোষ এরা করেছিল। এটাই ওদের আর আমার মধ্যে পার্থক্য। আচ্ছা, বিজেপির যে প্রধান স্পোক পার্সন এখন যিনি রয়েছেন দেবজিৎ সরকার, তিনি বলেছেন কামাখ্যা থেকে নয়, ক্যালিফোর্নিয়া থেকে হলেও
খুঁজে বার করে নিয়ে আসা হবে, কতটা আস্থাবাদী রয়েছেন আপনি? নিশ্চয়ই আশাবাদী আছি বলেই তো দেখুন, অভিজিৎ সরকার তো শুধু আমার বিশ্বজিৎ সরকারের ভাই না, ভারতীয় জনতা পার্টির তো একজন কার্যকর্তা, এবং এই দেবজিৎ সরকার বলুন বা যত বড় বড় নেতা বলুন তাদেরও তো ভাই। তো আমার যতটা দায়িত্ব, নিশ্চয় তাদেরও দায়িত্ব আছে, এবং এটা মনে রেখেছে, এটাতেই আমরা খুশি। মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি থাকবে, কারণ এই মুখ্যমন্ত্রী দীর্ঘদিন আপনাদের পাশে ছিলেন, মুখ্যমন্ত্রী আপনাদের প্রত্যেকটা খবর নিতেন, এবং সব থেকে বড় কথা যেটি যেটি আপনি সমাজ মাধ্যমে বলেছেন, আপনার ভাই ছোট দুর্গা ঠাকুরের যে উদ্বোধন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি একাধিকবার করতে না না গেছেন। না, ভাই মারা যাওয়ার পর থেকে 2021 সাল থেকে আগের বছর অবধি, এখনো তো দুর্গাপুজো আসেনি, প্রত্যেক বছর শুভেন্দু অধিকারী উদ্বোধন করে, পুজোর তদারকি করে। আমার মা হসপিটালে ভর্তি হলে সেই দায়িত্বও শুভেন্দু অধিকারী, তিনি যান, দেখেন, খোঁজ খবর নেন কেসের বিষয়। আমাদের যিনি অ্যাডভোকেট রয়েছে ময়ূকদা, তার থেকেও খোঁজ খবর নেয়। তো উনি এতদিন তো করে এসেছে আমাদের প্রতি, যার জন্য আরও আশ্বস্ত আমরা হয়ে রয়েছি যে বিচার আমরা পাবো। আচ্ছা, আমি সরাসরি প্রেমদার কাছে জানবো, যিনি দীর্ঘদিনের আপনার ভাইয়ের সতীর্থ বলা যেতে পারে। আজকে যে এই একের পর এক যারা দুষ্কৃতী, যারা অভিযুক্ত, তারা ধরা পড়ছে, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই যে আমাদের অভিজিৎ আমার ভাই, ছোট ভাইয়ের মতন ছিল। আজকে যে আমি বিজেপি জয়েন করেছি, আমাকে কিন্তু বিজেপি হাত ধরে অভিজিৎ সরকারই নিয়ে গেছিলো। সেই জন্য আজকে আমি বিজেপিতে আছি। আর ওর মৃত্যুটাকে না আমি ভালোভাবে মেনে নিতে পারিনি। এত ছোট, এত কনিষ্ঠ ছিল, সবসময় মানে একটা হাসি মুখ ছিল তো, মানে এখনো এখনো কখনো কখনো মনে পড়ে না, চোখ দিয়ে কানা চলে আসে। এটা মানে আমার একটা ছোট ভাই বলুন, বন্ধু বলুন, মানে আমি একটা হারিয়েছি, নিজের নিজের আপন হারিয়েছি। এটা আমি আজীবন সেটা পূর্ণ হবে না। অভিজিতের মতন একটা ছেলেকে হারানো মানে খুব অপূর্ণীয় ক্ষতি। এই ক্ষতি আমি আর কোনোদিন পূর্ণ করতে পারবো না। আজ কি সেই 5টি খুদে কুকুরের বাচ্চা বা আপনার ভাই যাদেরকে এনে রাখতো, তাদের আত্মাও কি কোনোভাবে এই অভিজিতের যে যারা দুষ্কৃতী তারা ধরা পড়া মাত্র শান্তি পাচ্ছে? অভিজিৎ সরকারের খুনি তো না এই আসামিগুলো, এগুলো তো সেই 5টা কুকুর শাবক, মানে বাচ্চা ছানা এবং তার মা, তাদেরও তো খুনি। যার জন্য দেখবেন অভিজিৎ সরকারের শহীদ বেদির পরে সেই কুকুরগুলোরও শহীদ বেদি করা রয়েছে, সে 6টা কুকুরেরও। তো আজকে তারাও তো একটা বিচারের আশায় বা বিচার পাবে পাবে বলে মনে হচ্ছে, তাদের আত্মাও শান্তি হবে সেই 6জনেরও। কি মনে হয় যে আইনের শাসন তবে প্রতিষ্ঠা হয়ে গেছে রাজ্যে? নিশ্চয়ই, সেটা তো দেখতেই পাচ্ছেন, শাসকের আইন শেষ হয়ে গেছে, আইনের শাসন শুরু হয়ে গেছে বলেই তো এই আসামিগুলো আজকে কোর্টের দরজায় চলে এসেছে, নাহলে তো এতদিন পালিয়ে বেড়াচ্ছিল। একদম শেষ প্রশ্ন জানতে চাইবো, আপনি পূর্বে একাধিক যে প্রতিবেদনে জানিয়েছিলেন, একাধিক ইন্টারভিউতে, একাধিক সমাজ মাধ্যমের যে চ্যানেলে, আপনার ভাইকে যারা খেলা হবে খেলা হবে উচ্চারণ করতে করতে খুন করেছে, আজ তাদেরকে কি বলতে চান? নিশ্চয়ই নিশ্চয়ই, এটা ভালো প্রশ্ন করেছেন। খেলা হবে বক্সটা বাজাচ্ছিল যখন আমার ভাই মারা যাওয়ার পরে, এই কিন্তু সেই বক্স বাজিয়েছিল। গতকাল ধরা পড়েছে। হ্যাঁ, মাংস পরোটা বানিয়ে একজন লাশ পড়ে রয়েছে, তারপর মাংস পরোটা বানিয়ে খেয়েছে, এই সেই স্বপন সমাদ্দার অনুগামী বাপি। সেই বাপিকে কি বলতে পারেন? বাপির ফ্যামিলিও তো ছিল, যেটা আমরা দেখতে পেলাম। না, দেখলাম আজকে ওনার মা কাঁদছে, তো একদিন কাঁদছে, কিন্তু আমার মা তো আজকে বিগত 6 বছর ধরে কেঁদে চলেছে, কাঁদতে কাঁদতে তার তো এবার জীবন সংশয়ের পথে চলে এসছে। তোর মা তো তবু হেঁটে হেঁটে কোর্টে এসছে, আমার মা তো সেটাও পারে না। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে রাজ্যে আইনের শাসন কতটা গুরুত্বপূর্ণ ছিল, এবং আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া মাত্রই কি পরিণতি এসেছে রাজ্যের যে তদন্ত বিষয়ক, এবং দুষ্কৃতী যারা খুনের সঙ্গে সরাসরি অভিযুক্ত তারা কত দ্রুততার সঙ্গে ধরা পড়ছে, শুধু পশ্চিমবঙ্গ রাজ্যেই না, ভিন রাজ্য আসাম থেকেও। আশা রাখবো আগামীতে এই ব্যবস্থা আরও নিখুঁত হবে, এবং যে বাকি 3জন রয়েছে তারাও ধরা পড়বে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন দ্য প্যামফ্লেট বাংলার।